বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা। বিজেপির লাইফ ফ্যাক্টরি, বিজেপির মিথ্যের মেশিন থেকে নতুন মিথ্যে আমদানি হয়েছে। দুদিন আগে মাননীয় বিধায়িকা পাপিয়া অধিকারী মিডিয়ার বন্ধুদের সামনে হঠাৎ করে বললেন, ওই যে মেয়েটির কি নাম যেন, বাচ্চা মেয়ে, সে নাকি বলেছে ইসলামিক রাষ্ট্র গঠন করতে হবে। কাকিমা, আপনি কোথায় শুনলেন আমি কথা বলেছি? আপনি এই মিথ্যেটা ঠিক কোথা থেকে জানতে পারলেন? কবে শুনেছেন, কোন দিনে শুনেছেন, কোনখানে বলেছি, এগুলো আপনি জানেন, বলতে পারবেন? এই মিথ্যেগুলো না জেনে না বুঝে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হয়ে আপনারা মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে কি করে বলতে পারেন কোনো রকম তথ্য যাচাই ছাড়া? এই মিথ্যেটা বহুদিন ধরে ঘুরছিল। একটি বেঙ্গল আউল বলে একটি চাড্ডি জম্বিদের পেজ, ব্র্যান্ডেড জম্বিদের পেজ, তারা একটি ভিডিওর, একটা লম্বা ভিডিওর একটা অল্প অংশ একেবারে ইচ্ছে করে এমনভাবে কাটে যাতে এটা মনে হচ্ছে আমি বলছি যে ইসলামিক রাষ্ট্র গঠন করতে হবে। অথচ যদি পুরো ভিডিওটা কেউ দেখে থাকেন, সেখানে পরিষ্কার বলা হচ্ছে জামাতে ইসলামের যিনি প্রতিষ্ঠাতা মৌলানা মৌদুদি, যাকে আমি ক্রিটিসাইজ করছি, যাকে আমি সমালোচনা করছি, এবং তিনি কেন আমি তার বিরুদ্ধে, কেন আমি তাকে সমালোচনা করছি, এ কথা বোঝাতে গিয়ে আমি তার আইডিওলজি বলছি, যেখানে তিনি কিভাবে ইসলামিক রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র সম্পর্কে কথা বলেছিলেন সেটা বলছি। এখন যে ওই ভিডিওটা দেখেছে সে জানে আমার আসল কথা কি, তবুও ইচ্ছাকৃতভাবে একেবারে দাঙ্গা ছড়ানোর জন্য ওইটুকুনি অংশ একেবারে কাট করা হলো, সেটাকে সার্কুলেট করা হলো। আমরা পুলিশে অভিযোগ জানালাম, পশ্চিমবঙ্গের সাইবার সেল, কলকাতা পুলিশের সাইবার সেল, আমি যে এলাকার বাসিন্দা সেখানকার থানায় প্রথম এক সপ্তাহ কোনো নড়চড় হলো না। আমরা সঙ্গে সঙ্গে কোর্টে মুভ করলাম। যখন আমরা কোর্টে মুভ করছি, যখন কোর্ট থেকে খবর নেওয়া হলো, তার দুদিনের মধ্যে তুরন্ত অ্যাকশন। আমার কাছে এখনো সেই মেল রয়েছে সাইবার সিকিউরিটি, সাইবার সেলের পক্ষ থেকে, এবং আমার যে থানা, সেই থানার পক্ষ থেকে আমাকে জানানো হলো আপনার অভিযোগ অনুসারে যে মিথ্যে ভিডিওটির কথা আপনি বলছেন, যে ম্যানুফ্যাকচার্ড ভিডিওর কথাটি আপনি বলছেন, সেই ভিডিওটি ডিলিট করা হলো। আপনি এখন ওই পেজটিতে চলে যান, দেখবেন ওই ভিডিওটি নেই। বিভিন্ন জায়গায় যারা যারা ওই ভিডিওটি শেয়ার করেছিলেন, বেশিরভাগ জায়গায় তারা দাবি করলেন তারা নাকি অলরেডি ডিলিট করেছেন। পরের দিন যখন কোর্টে আমাদের হয়ে যিনি যে আইনজীবী এই মামলাটি লড়ছেন, তিনি যখন গেলেন, মেটার পক্ষ থেকে অর্থাৎ ফেসবুক, কলকাতা পুলিশ, দুজনের পক্ষে থেকে এই কথা বলা হলো যে ওই ভিডিওটিটার অস্তিত্ব নিয়ে ভিডিওটি ডিলিট করা হয়েছে। তাহলে এক নম্বর কথা, পাপিয়া অধিকারী কোন দায়িত্বহীনতা থেকে বা কোন দায়িত্বশীলতা থেকে এই এত বড় মিথ্যেটা বললেন? উনি কি ইচ্ছে করে আমাদের বিরুদ্ধে এই মিথ্যেগুলো রটাতে চান? কারণ গতকাল, গত পরশু বা যাদবপুরে আক্রমণের পর বিজেপি যেভাবে ব্যাকফুটে রয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আপনাদের মিথ্যা, আপনাদের গুন্ডামি, সেগুলোকে উন্মোচন করা শুরু করেছে, তাই দেখে কি আপনারা ভয় পাচ্ছেন? তাই আমাদের বিরুদ্ধে এইসব মিথ্যে কথাগুলো, এইসব বেসলেস কথাগুলো ছড়াচ্ছেন? আমরা বলছি যে এবার কিন্তু আগের বারের মতো হবে না। অলরেডি আমরা কোর্ট আমাদের এই অনুমতি দিয়েছেন, যেহেতু আমাদের এফআইআর এর পর, যেহেতু আমাদের অভিযোগের পর যারা এই ক্রিমিনাল কনস্পিরেসিতে, অর্থাৎ এই ভিডিওটি মর্ফ করা, ভিডিওটি ডক্টর করা এবং তাদের ছড়ানোতে অভিযুক্ত ছিল, জড়িত ছিল, তাদের বিরুদ্ধে যেহেতু পুলিশ এখনো কোনো অ্যাকশন নেয়নি, আমাদের কোর্ট এই অধিকার দিয়েছেন, এই অনুমতি দিয়েছেন যে আমরা এটাকে লিগালি মুভ করব। গত 25 তারিখ অলরেডি আমরা সেটা লিগালি মুভ করেছি। যারা যারা এই সমস্ত কথা বলছেন, ইনক্লুডিং মিস পাপিয়া অধিকারী, হু ইজ দ্য অনারেবল এমএলএ অফ টলিগঞ্জ, আমি আপনাদের বলবো এই মিথ্যে কথা থেকে বিরত থাকুক, এই মিথ্যে কথা ছড়ানো থেকে আপনারা বিরত থাকুন। না হলে যা যা করা উচিত লিগালি এবং অন্য যে কোনোভাবে, সামাজিকভাবে, সেই সমস্ত কিছু আমরা করব। এখনও যে মানুষ ভুল বুঝছেন, এখনও যে মানুষ ভুল বুঝে ওই ভিডিওটি সত্যি ভাবছেন অথবা ভিডিওটি ছড়াচ্ছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই ভুল করবেন না। ওই ভিডিওটি মফট, ওই ভিডিওটি ডক্টর। আমরা এরকম কোনো কথা বলিনি, আমরা এরকম কোনো কথা বিশ্বাস করি না। বরং জামাতে ইসলামের হাতে বাংলাদেশে বামপন্থী প্রগতিশীল মানুষ তারা ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন। যখন 71 সালে মুক্তিযুদ্ধ হচ্ছে, তখন এদের বিরুদ্ধে লড়েছিলেন, এই রাজাকারদের বিরুদ্ধে লড়েছিলেন বাংলার মানুষ, বাঙালি মানুষ, তার মধ্যে বামপন্থীরা একদম সামনের সারিতে দাঁড়িয়েছিলেন। প্রগতিশীল ধর্মনিরপেক্ষ মানুষ সামনের সারিতে দাঁড়িয়েছিলেন। যে শাহবাগ আন্দোলন হয়েছিল, সেই শাহবাগ আন্দোলন এদের বিরুদ্ধেই হয়েছিল, যার সলিডারিটিতে আমি তখন দিল্লিতে পড়তাম। কলকাতা জুড়ে, দিল্লি জুড়ে, সারা ভারত জুড়ে প্রগতিশীল মানুষ একসাথে এসেছিলেন। ফলে মিথ্যে ইতিহাসকে, গুজবকে, রটনাকে, কনস্পিরেসিকে সত্যি বলে মানবেন না, সত্যি বলে ভাববেন না। যারা যারা এই কনস্পিরেসিতে যুক্ত, তাদের প্রত্যেককে আগামী দিনে সঠিকভাবেই উত্তর দেওয়া হবে, এটুকু আমরা বলতে চাই।